welcome to 30 Days of AI Challenge, where I will teach you everything I know about AI for free. এই কোর্সটিতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা নিজেদের এআই টুলস, এআই এজেন্টস এবং এই অটোমেশন তৈরি করতে পারবে এবং সেটা দিয়ে ওয়ার্কফুল হতে পারবেন এবং আপনারা কিভাবে একটা মাস্টারি অ্যাচিভ করতে পারবেন ইন এআই ফিল্ড। Today we will be focusing on the basics. So let's get started with day one. First of all, how many people know what is AI? Artificial intelligence, right? What does artificial intelligence mean? So I put it simply, artificial intelligence something that's not natural. Artificial means এমন একটা জিনিস যেটা ন্যাচারাল না, লাইক মেশিনস। সো হোয়াট ইজ ইন্টেলিজেন্স মিনস? ইন্টেলিজেন্স মিনস যেখানে একটা সার্টেন পরিমাণ ইনফরমেশন স্টোর আছে, ইভেন সেটা দিয়ে আমরা মানে সে ওই ইনফরমেশনটা ইউজ করে বিভিন্ন রকমের অ্যান্সার আমাদের দিয়ে থাকে, সেটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। If we combine these two things, artificial plus intelligence, we can find a brain, like artificial intelligence brain. যদি আমরা আর্টিফিশিয়াল এবং ইটিএস দুটাকে কম্বাইন করি তাহলে আমরা পাবো আর্টিফিশিয়াল ব্রেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনস সামথিং দ্যাটস ম্যান মেড অর এ ম্যান মেড ফ্রম ব্রেন। সো যেটা মানুষের দ্বারা তৈরি ব্রেন পাবো আমরা। Now come to the next slide. Break it down with a example. আমি আপনাদের একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাই, তাহলে এটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। এভরিওয়ান ইউজ ইউটিউব, রাইট? সবাই ইউটিউব ইউজ করি আমরা এখানে যারা আছে। সো প্রতিদিন যখন আমরা ইউটিউব ওপেন করি তখন দেখি আমাদের পছন্দের ইউটিউব ভিডিওস, যদি আমরা এআই সম্পর্কে অনেক পছন্দ করি তাহলে এআই ভিডিওস আসবে বা অন্য অন্য মিক্সড ভিডিওগুলো আপনাদের সামনে আসে। সেটা কীভাবে আসে? ইউটিউব কীভাবে জানে যে আমি এই ভিডিওগুলি পছন্দ করি? ইউটিউবে কি এমন কোনো ব্যক্তি আছে যে বসে বসে দেখে যে ও তো এটা পছন্দ করে, ওকে এই ভিডিওটা দাও, ও এটা পছন্দ করে, ওকে এই ভিডিওটা সাজেস্ট করো? না, এখানে যেটা হয়, আপনি যখন কোনো ইউটিউব ভিডিও দেখেন তখন ইউটিউব সেটা ডিটেক্ট করে যে আপনি কোন ভিডিওটা কতক্ষণ, কত ওয়াচ আওয়ার নিয়ে দেখছেন এবং কতবার ওটার উপর ট্যাপ হচ্ছে, ওই ভিডিও রিলেটেড অন্য কোনো টপিকের উপর আপনি কোনো সার্চ করছেন কি না সে ডিটেক্ট করে, এটা সামারাইজ করে এরপর ইউটিউব আপনাকে আপনার পরবর্তী পছন্দের ভিডিওগুলো সাজেস্ট করে থাকে। এখানে হয় কি, যখন এখানেও একটা এআই কাজ করে, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা এআই সবসময় আপনার ইনফরমেশন ট্র্যাক করতে থাকে যে আপনি কি করছেন, কখন কোনটা ইউজ করছেন, কখন কোন ভিডিওটা আপনি মানে বেশি দেখছেন। I hope you will understand it very simply. So, come to the next point. The biggest question is, if AI replace humans, সবচেয়ে বড় কোশ্চেন যেটা, এই কি মানুষকে রিপ্লেস করে দিবে? অ্যান্সারটা হচ্ছে না, এআই মানুষকে রিপ্লেস করবে না, কিন্তু যে ব্যক্তি এআইকে ইউজ করে না সে রিপ্লেস হয়ে যাবে। একটা কথাই আছে, এ পারসন হু ইউজ এআই হি উইল টেক্স ইউর জব। সো একটা পারসন যে একে ইউজ করে তার ডেলি ডে টাস্ক এবং বিভিন্ন জব বা বিজনেস কাজে, সে হয়তো আপনার জব নিয়ে নিতে পারে, বিকজ হি নোজ অ্যাবাউট এআই, হাউ টু রান এআই মডেল, হি নোজ অ্যাবাউট ডিফারেন্ট এআই মডেলস। সো এই এর মেন গোল হচ্ছে মানুষকে রিপ্লেস করা না, মানুষের কাজকে সহজতর করে তোলা। এই মেন গোলই হচ্ছে মানুষের কাজে সহজতর করে তোলা। লাইক আমরা দেখতে পারি 2000 সাল থেকে 2010 সালের ভিতরে টাইপরাইটার একটা ব্যাপক যুগ ছিল আমাদের বাংলাদেশে। বাট যখন কম্পিউটার আসলো তখন পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেল, রাইট? বাট ওই সময় যারা কম্পিউটার শিখেনি তারা মনে করেছে না, কম্পিউটার শিখে কোনো লাভ হবে না, বাট টাইপরাইটার দিয়ে আমি সব করে ফেলতে পারবো। তারাই সবচেয়ে বড় হোঁচটটা পরে খেয়েছে, বিকজ কম্পিউটারই টাইপরাইটারকে রিপ্লেস করে দিয়েছে। মিনস এখানে আমরা এটাই জানতে পারি
ব্যাকডেটেড জিনিস যেগুলো আমাদের ইউজ স্তরটা কম, সেটা সহজে রিপ্লেস হয়ে যাবে এর মাধ্যমে। যেমন যে কাজগুলো সবচেয়ে বেশি টাইম কনজিউম করে, লেন্দি টাইম ইউজ করে আমাদের, সেটা রিপ্লেস হয়ে যাবে। বাট আমরা যদি আমাদের ডেইলি লাইফে এইকে ইউজ করতে পারি প্রপারলি, দেন উই ক্যান অ্যাচিভ এ মাস্টারি অফ অন এআই। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। এই ভিডিওগুলোতে আপনারা আরও ভালো এআই ইউজ এবং এই ফান্ডামেন্টালস সম্পর্কে জানতে পারবেন। আমি আপনাদের ভেঙে হাতে কলমে কিভাবে এই ফান্ডামেন্টালস, এআই ইউজ, এই মডেলস, কোন মডেল কিভাবে ইউজ হচ্ছে আমাদের ডেইলি লাইফে, কোনটা আরও বেশি যুগান্তকারীভাবে আমরা ইউজ করতে পারি, সেটা আমি আপনাদের দেখিয়ে থাকবো। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ so much for joining into this 30 days AI challenge. অসংখ্য ধন্যবাদ আপনাদের এই 30 days এই চ্যালেঞ্জে যোগদান করার জন্য। এই চ্যালেঞ্জটা যে কমপ্লিট করতে পারবে আগামী 30 দিন পর্যন্ত, আই হোপ সে যুগের সাথে কখনই পিছিয়ে থাকবে না, সে যুগের সাথে আরও অনেকটা এগিয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।